1982 সালের 24শে জুন ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট 009 37,000 ফুট উচ্চতায় উঠছিল। তখনই হঠাৎ প্লেনের বাইরে উজ্জ্বল আলো ঝলমল করতে থাকে। আবহাওয়া একদম পরিষ্কার ছিল, কিন্তু তারপরেও প্লেনে অদ্ভুত এক ধরনের আলো দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন প্লেনটা আকাশে নয়, বরং তারাদের মাঝে মহাকাশে উঠছে আর একটা অন্য জগতে পৌঁছে গেছে। এমন একটা দুনিয়া যেখানে শুধু চারদিকে আলোই আলো। তারপর হঠাৎ করে প্লেনের 4টে ইঞ্জিন ফেল হয়ে যায়। এই প্লেনটা কিভাবে একটা অন্য দুনিয়ায় চলে গিয়েছিল আর কিভাবে পাইলটের সাহসিকতা সবাইকে একটা নতুন জীবন ফিরিয়ে দিয়েছিল, সেই পুরো কাহিনীটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। 1982 সালের 24শে জুন লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বোয়িং 747-এর একটা বিমান ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট 009 মুম্বাই হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছিল। প্লেনে 248 জন প্যাসেঞ্জার এবং 15 জন ক্রু মেম্বার ছিলেন। প্লেনটা 32 বছর বয়সী ফার্স্ট অফিসার রোজার গিবস এবং 41 বছর বয়সী ক্যাপ্টেন হেনরি মুডি ওড়াচ্ছিলেন। এছাড়াও সেই প্লেনে আরেকজন ফ্লাইট ইঞ্জিনিয়ার ব্যারিও উপস্থিত ছিলেন। 8:40 প্লেন হিথ্রো এয়ারপোর্ট থেকে সমুদ্রের রাস্তা দিয়ে ভারতীয় সমুদ্র সীমার দিকে এগিয়ে যাচ্ছিল। তারপরে এই প্লেনটা জাকার্তার উপর দিয়ে যাচ্ছিল। ক্যাপ্টেন ডিনার করে ওয়াশরুমে যান। সেই সময় ক্যাপ্টেন কর্নার থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তিনি দ্রুত ককপিটে যান। তারপর তিনি যে দৃশ্যটা দেখেন সেটা সত্যি অবিশ্বাস্য ছিল। প্লেনের উইন্ড স্ক্রিনে উজ্জ্বল আলো ঝলমল করছিল। এত আলো তো ঝড়ঝঞ্ঝার পরে মেঘের মধ্যে দিয়ে গেলেও দেখা যায় না। তারা ওয়েদার র্যাডারের দিকে তাকান। র্যাডার অনুসারে সবকিছু স্বাভাবিক ছিল। দূর দূরান্তে কোনো ঝড় বা মেঘের চিহ্ন ছিল না। আকাশ একদম পরিষ্কার থাকার পরেও প্লেনটা চমকাচ্ছিল। প্লেনে উপস্থিত পাইলটরা তাদের ক্যারিয়ারে আগে কখনো তারা এমন দৃশ্য দেখেননি বা এরকম ঘটনার কথা শোনেননি। এরপর একজন পাইলট প্যাসেঞ্জার কেবিনে চলে যান। প্লেনের উইং থেকে দ্রুত বেগে আলো বেরিয়ে আসছিল। এমনকি প্লেনের ইঞ্জিনও চকচক করছিল। কেবিন এবং ককপিটে ধীরে ধীরে ধোঁয়া ভরে যেতে থাকে। প্লেনে উপস্থিত পাইলটরা এমন একটা সমস্যার সম্মুখীন হতে চলেছিলেন যে বিষয়ে তাদের কখনো ট্রেনিং দেওয়া হয়নি। প্লেনের এত উজ্জ্বল আলো কীভাবে বেরোচ্ছিল এই প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না। দৃশ্যটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল ঠিকই, কিন্তু ধীরে ধীরে এটা একটা ভয়ানক রূপ নিতে শুরু করে। প্লেন যত এগিয়ে যেতে থাকে কেবিনে ধোঁয়া আরও তত বেশি করে ছড়িয়ে পড়ছিল। প্রায় 4 মিনিট এইভাবে অতিক্রান্ত হয়ে যায়। তখন ফার্স্ট অফিসার চিৎকার করে বলেন, 4 নম্বর ইঞ্জিন ফেল হয়ে গেছে। এই ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরোচ্ছিল। পরবর্তী 1 মিনিটে বাকি 3টে ইঞ্জিনও ফেল হয়ে যায়। সমস্ত ইঞ্জিন আগুনের কবলে পড়ে নষ্ট হয়ে যায়। সেই সময় প্লেনের উচ্চতা ছিল 37,000 ফুট। ফার্স্ট অফিসার দ্রুত এটিসিতে ফোন করেন এবং